ম্যাথমেটিক্যাল রিজনিং এর প্রায় কমপ্লিট। ওকে, দেখো ফ্র্যাকশন, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট লস, ইন্টারেস্ট, ডিসকাউন্ট, অ্যাভারেজ কমপ্লিট রয়েছে। এখানে আমরা যেটা কভার করব গত 3টে ক্লাসে, টাইম অ্যান্ড ডিস্টেন্স টপিক। ওকে, টাইম অ্যান্ড ডিস্টেন্স টপিকের মধ্যে কি কি চলে আসে? একটা টাইম অ্যান্ড ডিস্টেন্সেরই ইন্ডিভিজুয়াল কিছু কোয়েশ্চেন্স থাকে। ওকে, টাইম, ডিস্টেন্স, স্পিড বেসড, আর এরই চ্যাপ্টারেরই মানে টাইম অ্যান্ড স্পিড অ্যান্ড ডিস্টেন্স এই চ্যাপ্টারেরই একটা এক্সটেন্ডেড টপিক রয়েছে দুটো, ঠিক আছে, ট্রেন বেসড প্রবলেমগুলো। ওকে, ট্রেন বেসড একটা কোয়েশ্চেন্স থাকে এখান থেকে, আর একটা হয়ে যায় বোট অ্যান্ড স্টিম। ওকে, বোট অ্যান্ড স্টিম, এটাও আমরা কমপ্লিট করবো। ক্লিয়ার? এখানে তোমরা 3টে ক্লাস ধরে নাও, আজকে আমরা এর যে মেন ফাংশন কনসেপ্ট, ঠিক আছে, তারপরে 3 ট্রেন রিলেটেড প্রবলেম, তারপরে একটা বোট অ্যান্ড স্টিম। এগুলো একটা একটা ক্লাস লাগবে, কিচ্ছু করার, ঠিক আছে, না একসাথে করানো পসিবলই নয়, ঠিক আছে, তাহলে ক্লিয়ার হবে না জিনিসগুলো, সেই জন্য এগুলো আলাদা আলাদা করে রাখা হয়েছে। তাহলে ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউডের জন্য 3টে ক্লাসে ধরে কমপ্লিট হয়ে যাচ্ছে। 3টে ক্লাস মানে কি আজকে একটা থাকছে প্লাস আরো নেক্সট দুটো ক্লাস। দেখো 3টে এখানে প্যারামিটার আমরা দেখছি, টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স। ওকে, তাহলে এখানে ডিস্টেন্স ফর্মুলা রয়েছে, ঠিক আছে, ডিস্টেন্স ইকুয়ালস টু কি হয়? ডিস্টেন্স ইকুয়ালস টু হয় টাইম ইনটু স্পিড, টাইম ইনটু স্পিড। ওকে, তাহলে এখান থেকে ধরো যদি টাইম বের করতে হয় কিভাবে বের করবে? ডেফিনেটলি টাইম যখন বের হবে তখন এই এটা কি মাল্টিপ্লাই ফরম্যাটে রয়েছে, টাইম ইনটু স্পিড। তাহলে টাইম যখন বের করবে ডিস্টেন্সের তলায় স্পিড চলে আসবে, ডিস্টেন্স বাই হয়ে যাবে তখন স্পিড। ওকে, একই রকম স্পিড যখন বের করবে ডিস্টেন্সের তলায় চলে আসবে হচ্ছে টাইম। ওকে, যাই হোক, তাহলে এই 3টে ফর্মুলা আমরা দেখতে পাবো, ঠিক আছে, ডিস্টেন্স ইকুয়ালস টু টাইম ইনটু স্পিড, টাইম ইকুয়ালস টু হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, আর স্পিড ইকুয়ালস টু হয়ে যাবে ডিস্টেন্স বাই টাইম। ওকে, এছাড়াও আরো কিছু আমাদের কনসেপ্ট মনে রাখতে হবে যেগুলো কাজে লাগবে কিন্তু কোয়েশ্চেন সলভ করার সময়। ওকে, দেখো যেমন ধরে নাও প্রশ্নে তোমাকে কিলোমিটার পার আওয়ারে স্পিড দেওয়া আছে, ঠিক আছে, এটাকে কনভার্ট করতে হচ্ছে মিটার পার সেকেন্ড। ওকে, স্পিড দুরকম হতে পারে, কিলোমিটার পার আওয়ারে অথবা মিটার যখন বলবে তখন সেটা সেকেন্ডে হবে। ওকে, তো এইভাবে একটা কনভার্সন থাকে। একই রকম মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করা হয়, ঠিক আছে, বা করতে হতে পারে যখন অঙ্ক যেরকম আসবে, যেরকম রিকোয়ারমেন্ট থাকবে সেই রিকোয়ারমেন্ট অ্যাকর্ডিং কিভাবে করে এটাকে। তাহলে 1 কিলোমিটার মানে কত? 1 কিলোমিটার মানে তো 1000 মিটার। ওকে, আর এই যে এটার মানে কি ডিভাইড, ঠিক আছে, কিলোমিটার পার আওয়ার মানে 1000 মিটার, আর এটা যদি আমরা সেকেন্ডে করি আওয়ারকে তখন কি হবে 3400 সেকেন্ড। তাহলে এটাও বলতে পারি। ওকে, এটা তো সমান সমান 1 কিলোমিটার 1 আওয়ার। ওকে, সো ইকুয়ালস টু 1000 মিটার 3600 সেকেন্ড, এটা সেম হয়। তাহলে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে করলে কি দাঁড়ায়? জিরো ক্যান্সেল হয়ে যাচ্ছে, দেখো 2 দিয়ে ক্যান্সেল করলে 2 5 10 আর 2 18 36। ওকে, তাহলে এটা কি দাঁড়াচ্ছে 5/18, ঠিক আছে, 5/8। তার মানে যদি তোমাকে বলে 90 কিলোমিটার পার আওয়ারে স্পিড রয়েছে, ওকে, 90 কিলোমিটার পার আওয়ারে স্পিড রয়েছে, এটাকে কনভার্ট করো তো মিটার পার সেকেন্ডে কত হবে? ঠিক আছে, 90 কিলোমিটার পার আওয়ার মিটার পার সেকেন্ডে কত হবে? তুমি দেখলে 1 কিলোমিটার 1 ঘন্টায় যদি হয় তাহলে এটা মিটার পার সেকেন্ডে ভ্যালু হচ্ছে কত?
5/18, ঠিক আছে। তার মানে এটা কি বোঝাচ্ছে, 5 মিটার যাচ্ছে 18 সেকেন্ডে, ঠিক আছে, এরকম বোঝাচ্ছে। তো যতই কিলোমিটার পার আওয়ার দেবে, এটাকে জাস্ট মাল্টিপ্লাই করে দেবে, এটাকে জাস্ট মাল্টিপ্লাই করে দেবে 5/18, ওকে। তাহলে এটা কনভার্ট হয়ে যাবে মিটার পার সেকেন্ড। 18×5 = 90 হয়, তার মানে 25 মিটার পার সেকেন্ড, ওকে। 25 মিটার যাবে 1 সেকেন্ডে। তাহলে যদি 1 ঘন্টায় 90 কিলোমিটার যায়, তাহলে 1 সেকেন্ডে 25 মিটার যাবে, ঠিক আছে, এটা বোঝাবে, ওকে, ক্লিয়ার। একই রকম, তাহলে তুমি কি করছো, ফার্স্ট কনসেপ্ট কি হলো, কিলোমিটার পার আওয়ারকে কিলোমিটার পার আওয়ারকে 5/18 দিয়ে মাল্টিপ্লাই যখন করছো, তখন সেটা মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে, এটা মনে রাখবে, ঠিক আছে। যতই কিলোমিটার পার আওয়ার থাকুক না কেন, 5/18 দিয়ে যখন মাল্টিপ্লাই করে দেবে, তখন সেটা মিটার পার সেকেন্ডে হয়ে যাবে, ক্লিয়ার। নোট ডাউন করো পরপর যেগুলো বলছি। একই রকম যদি তোমাকে মিটার পার সেকেন্ডে দিয়ে দিই, ওকে, মিটার পার সেকেন্ডে যদি দিই, ধরো এটা নিচ্ছি আমরা 25 মিটার পার সেকেন্ড, কোনো প্রশ্নে তুমি দেখলে, কিন্তু অ্যান্সার কি রয়েছে, অপশন দেখা যাচ্ছে কিলোমিটার পার আওয়ারে আছে, ওকে। অঙ্কের ভিতরে দেওয়া আছে মিটার পার সেকেন্ডে স্পিড, ওকে, এখন দেখতে পাবে সিনারিও, কিন্তু অপশনগুলোতে কিলোমিটার পার আওয়ারে থাকছে, তার মানে তোমাকে সেটা কনভার্ট করে অঙ্কটা করতে হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কনভার্ট করবে কি করে, তো মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হলে, এটা তো উল্টোটা, তাই না, কিলোমিটার পার আওয়ারের কি আমরা যখন মিটার পার সেকেন্ডে কনভার্ট করছি, তখন 5/18 গুণ করে দিচ্ছি, ওকে। তো এটা তো তার উল্টোটা হচ্ছে, বিপরীত কন্ডিশন বলছে এখানে, মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ার করো, তার মানে উল্টোটা বলছে। তো এই ক্ষেত্রে জাস্ট তার উল্টোটা দিয়ে গুণ করে দিই, কারণ 18/5 দিয়ে গুণ করতে বলছি, তাহলেই মিটার পার সেকেন্ড কিলোমিটার পার আওয়ারে কনভার্ট হয়ে যাবে, ওকে। এটা ক্যান্সেল করো, 5×5 = 25, 18×5 = 90 কিলোমিটার পার আওয়ার। বলো কার সমস্যা রয়েছে এই দুটো কনসেপ্ট, দুটো কনসেপ্ট বোঝাটা কিন্তু খুবই গুরুত্ব। কনসেপ্ট টুতে আমরা কি শিখলাম, মিটার পার সেকেন্ডকে তার উল্টোটা দিয়ে যদি আমরা গুণ করি, 18×5 দিয়ে যদি গুণ করি, তখন সেটা কনভার্ট হয়ে যাবে কিলোমিটার পার আওয়ারে। দুটো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে সবার, এই দুটো কনসেপ্ট লাগবে, ঠিক আছে। জাস্ট এটা ভালো করে মনে রাখবে, কেন হচ্ছে বলে দিলাম, এরপর এটা মনে রাখবে অঙ্ক সলভ করার সময়। কি বললাম, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে 5/18 দিয়ে গুণ করবে, মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হলে 18/5 দিয়ে গুণ করবে, তাহলে ঠিক আছে। এরপরে এই দুটো কনসেপ্টের পরে আরো 3টে কনসেপ্টে আসছে ছোট ছোট, যেগুলো হাইলি ইনভলভ থাকবে ম্যাথ সলভ করার ক্ষেত্রে এবং ফাস্ট সলভ করার ক্ষেত্রে, ওকে। এরপরে আমরা যে কোয়েশ্চেন্স গুলো সলভ করব টাইম স্পিড এন্ড ডিস্টেন্সের, এটা থাকবে আমাদের সহজ করে নেওয়ার জন্য বা ফাস্ট ক্যালকুলেশন করার জন্য রেশিও মেথডে সলভ করব, এটা আমি বলেছিলাম, ঠিক আছে। তো রেশিও মেথডে দেখো 3টে কনসেপ্ট আছে, ঠিক আছে, 3টে কনসেপ্টের থ্রু থেকে আমরা এই টাইম স্পিড এন্ড ডিস্টেন্সের অঙ্কগুলো সহজে সলভ করতে পারবো, ওকে। কনসেপ্ট নাম্বার 1, ভালো করে আগে এই কনসেপ্টগুলোকে শিখবে কিন্তু, ওকে, তবে দেখবে যে কত সহজভাবে সলভ করতে পারছো টাইম স্পিড এন্ড ডিস্টেন্সের প্রশ্নগুলোকে। কনসেপ্ট নাম্বার 1 আমরা কি দেখব, ধরো মনে করো যে ডিস্টেন্স, ঠিক আছে, ডিস্টেন্স সাপোজ ফিক্স রয়েছে, ওকে। ডিস্টেন্স যদি মনে করো ফিক্স থাকে, তখন সেই ক্ষেত্রে কি হবে, ডিস্টেন্স ফিক্স মানে কি কনস্ট্যান্ট, ওকে, এটা আমরা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। তো কনস্ট্যান্ট যদি থাকে, তো সেই ক্ষেত্রে বাকি যে দুটো প্যারামিটার, ওকে, টাইম অ্যান্ড স্পিড, তাদের মধ্যে একে অপরের সম্পর্ক কি হবে, টাইম অ্যান্ড স্পিডের যে সম্পর্কটা হয় সেটা হচ্ছে ইনভার্স রিলেশন, ওকে। কি হবে, ইনভার্স রিলেশন।
ইনভার্স রিলেশন কেন বলছি? তো ডিস্টেন্স মনে করো ফিক্স থাকছে, তাহলে ঘটনাটা কি হবে? স্পিড যদি বাড়িয়ে দেই, ঠিক আছে, স্পিড যদি বাড়িয়ে দেই তখন টাইম কি হবে? কম লাগবে, এটা বোঝাতে চাইছি, ঠিক আছে। ডেফিনেটলি টাইম কম লাগবে স্পিড বাড়িয়ে দিলে। আবার যদি স্পিড কমে যায় তখন টাইম বেশি লাগবে, কারণ ডিস্টেন্স তো ফিক্স আছে, মানে কি কনস্ট্যান্ট রয়েছে। তো এরকম কন্ডিশন তৈরি হয় বলে এখানে কি হবে না, টাইম অ্যান্ড স্পিডের মধ্যে ইনভার্স রিলেশন আমরা দেখব, ঠিক আছে। এটার মানে কি হয় অ্যাকচুয়ালি? এর মানে হয়, ধরে নাও যদি আমরা একটা ডিস্টেন্স যদি জানি ফিক্স থাকছে, ঠিক আছে, প্লাস সেখানে টাইম অ্যান্ড স্পিড দেওয়া আছে, তাহলে আমরা টাইম অ্যান্ড স্পিডকে কি করতে পারবো? যদি টাইম বলে 2 ঘন্টা লাগছে, ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি করে নিতে পারবো? ইনভার্স করে নিতে পারবো। ইনভার্স মানে কি? স্পিড কত লাগবে তাহলে? 1/2। ওকে, রেশিও মেথড কি বলবে তখন? 1/2, স্পিড অটোমেটিক্যালি বের করে নিতে পারবে, ঠিক আছে, এইভাবে। ওকে, তাহলে টাইম যদি 2 ঘন্টা লাগে একটা নির্দিষ্ট পরিমাণের 1 কিলোমিটার যেতে, তাহলে সেখানে স্পিড কত রয়েছে সেটা তুমি বলতে পারবে 1/2 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, এরকম। তো এখানে কি হবে? স্পিড আর টাইমের ইনভার্স রিলেশন হবে। ইনভার্স রিলেশন মানে কি? জাস্ট উল্টে দেওয়া, ঠিক আছে। 2 আছে, 2 কে জাস্ট কি করলাম আমরা? চেঞ্জ করে দিলাম, রেসিপ্রোকাল করে দিলাম 1/2। ওকে, তো এই ধরনের কনসেপ্ট কাজ করবে এখানে। আশা করছি বুঝতে পেরেছো কনসেপ্ট নাম্বার 1। ওকে, প্রশ্ন চলে আসছে, তাহলে এখানে আমরা আরো দুটো কনসেপ্ট রয়েছে সেগুলো বুঝে। কনসেপ্ট নাম্বার 2। ওকে, কনসেপ্ট নাম্বার 2 কি বলে? এখন যদি মনে করো টাইম ফিক্স থাকে, তো প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট করে করে দেখবো, ঠিক আছে। টাইম যদি কনস্ট্যান্ট হয় তাহলে বাকি যে দুটো প্যারামিটার, ডিস্টেন্স আর স্পিড, ঠিক আছে, ডিস্টেন্স আর স্পিড তখন কি হবে? ডাইরেক্ট রিলেশন। ওকে, এদের কি হবে? ডাইরেক্ট রিলেশন থাকবে, ইনভার্স নয়, ডাইরেক্ট রিলেশন, রেশিও মেথড, ঠিক আছে। কারণ তারা রেশিওতে কি হবে? যদি টাইম একই লাগে, ঠিক আছে, দুটো কেসে দেখা যাচ্ছে কি না টাইম একই লাগছে যেতেও এবং আসতেও, তো সেই ক্ষেত্রে ডিস্টেন্স এন্ড স্পিড কি হবে? ডাইরেক্ট রেশিওতে ডিস্টেন্স এন্ড স্পিড কি হবে? যদি যে কোনো একটা দেওয়া থাকে, ঠিক আছে, যে কোনো একটা মনে করো প্রশ্নে দেওয়া আছে, ডিস্টেন্স দেওয়া আছে, তাহলে সেটাই স্পিড হবে। যদি 40 কিলোমিটার থাকে তাহলে এটাও 40 হবে, ডাইরেক্ট রিলেশন, মানে যেটা থাকবে সেটাই হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? খুবই সহজ হয়ে যাবে তাহলে প্রশ্নগুলো সলভ করতে। এটা জাস্ট মনে রাখো, প্রশ্নে অ্যাপ্লাই করে দেখবে যে কিভাবে সহজ হয়ে যাচ্ছে এগুলো করতে, ঠিক আছে। তাহলে কি বললাম? কনসেপ্ট ওয়ানে যখন ডিস্টেন্সটা কনস্ট্যান্ট থাকছে তখন টাইম এন্ড স্পিড ইনভার্স হচ্ছে, একে অপরের ইনভার্স হবে তখন, ঠিক আছে। যে কোনো একটা দেওয়া থাকলে তার রেসিপ্রোকালটা হবে অন্য ফ্যাক্টরটি, ঠিক আছে, এটা বলতে চাইছি। আর কনসেপ্ট নাম্বার 2 এ দেখছি যদি টাইম কনস্ট্যান্ট থাকে তখন ডিস্টেন্স এন্ড স্পিড কি হয়? সেম হয়, ঠিক আছে, ডাইরেক্ট রিলেশন থাকার কারণে। একই রকম কনসেপ্ট 3 তে কি হয়? যদি স্পিড ফিক্স থাকে, ঠিক আছে, স্পিড যদি এখানে ফিক্স থাকে মনে করো, কনস্ট্যান্ট থাকে, তো এই ক্ষেত্রেও ডিস্টেন্স এন্ড টাইম তখন আবার ডাইরেক্ট রিলেশনে থাকবে, সেম। ওকে, কি হবে? ডাইরেক্ট রিলেশন থাকবে, মানে যা ডিস্টেন্স হবে সেটাই টাইম হবে তখন। ক্লিয়ার? তো এইভাবে দুটো কি হবে? রেশিওতে, অবশ্যই রেশিওতে বলছি কিন্তু, ঠিক আছে, রেশিওতে দুটো সেম থাকে, তাহলে একটার ভ্যালু জানা থাকলে রেশিও থ্রু থেকে আমরা অন্যটা বের করে নিতে পারবো। তো এই দুটো কনসেপ্ট মনে রাখবে, কারণ মেনলি তোমাকে এই তিনটে কনসেপ্টের মধ্যে দুটো জিনিস মনে রাখতে হচ্ছে। ডিস্টেন্স যদি ফিক্স থাকে, টাইম এন্ড স্পিড ইনভার্স হয়, একে অপরের রেসিপ্রোকাল হয়, ঠিক আছে, বোঝা গেছে। আর কনসেপ্ট 2 এন্ড 3 তে কি বলছি? ডিস্টেন্স ছাড়া বাকি দুটো প্যারামিটার কি আছে? টাইম এন্ড স্পিড, এই দুটোই যদি ফিক্স থাকে তাহলে অন্য দুটো প্যারামিটারের মধ্যে ডাইরেক্ট রিলেশন, মানে কি ডিস্টেন্সের সঙ্গে একবার স্পিড হবে একবার টাইম হবে। ওকে, তো এইভাবে এটা তিনটে কনসেপ্ট একবার মনে রাখবে। ওকে, এরপরে দেখো এই কতগুলো বিষয় আছে যেগুলো মনে রেখে নিলে বাকি যে প্রশ্নগুলো থাকবে সেগুলো ইজিলি সলভ করতে পারবে। ওকে, এরপর আমরা প্রশ্ন করতে আসবো। দেখো কোয়েশ্চেন নাম্বার 1, মিস্টার এ স্টার্টেড ফ্রম এ টু বি, ঠিক আছে, এ থেকে বি এর দিকে যাচ্ছে মিস্টার এক্স নামক কোনো ব্যক্তি। আবার বলেছে মিস্টার ওয়াই, ঠিক আছে, এটা হচ্ছে এক্স এর ক্ষেত্রে। এরপর ওয়াই এর ক্ষেত্রে কি বলেছে? বি টু এ, বি টু এ দিকে যাচ্ছে। ক্লিয়ার? বি টু এর দিকে যাচ্ছে। এখন বলেছে ইফ দ্য ডিস্টেন্স বিটুইন এ এন্ড বি ইজ 125 কিলোমিটার, এটা তো তার মানে ফিক্স হয়ে গেল। তুমি এ থেকে বি যাও এবং বি থেকে এ তে এসো, ঠিক আছে, ডিস্টেন্স তো ফিক্স ওটাই থাকবে 125 কিলোমিটার। তার মানে আমাদের কনসেপ্ট যে ওয়ানে শিখলাম আমরা, ডিস্টেন্স যখন কনস্ট্যান্ট হচ্ছে, টাইম
ইনভার্সলি রিলেট করবে স্পিডের সঙ্গে। ওকে, এটা দেখতে পাবো। ক্লিয়ার হতে পেরেছো? গুড। এরপরে দেখো কি বলেছে, দে মিট এট 75 কিলোমিটার ফ্রম এ। এর থেকে 75 কিলোমিটার দূরত্বে ধরে নাও এখানে, এটা হচ্ছে 75 কিলোমিটার, এখানে তারা মিট করেছে। ক্লিয়ার? তার মানে কি, এতটা ডিস্টেন্স হচ্ছে 75 কিলোমিটার, আর এই এতটা ডিস্টেন্স হবে 125 কিলোমিটার ছিল পুরোটা। ওকে, তাহলে 125 কিলোমিটার থেকে 75 মাইনাস করে দাও, তাহলে কত হবে? 50। ক্লিয়ার? এই পয়েন্টে গিয়ে তারা মিট করছে দুজন। ক্লিয়ার হতে পেরেছো? ওকে, তার মানে ওয়াই কে যেতে হবে 50 কিলোমিটার ডিস্টেন্স, আর এক্স কে যেতে হচ্ছে 75 কিলোমিটার ডিস্টেন্স। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এখানে এখানে ফিক্স দেখো, ডিস্টেন্সের ক্ষেত্রে এটা আসছে না, কারণ এখানে যেগুলো প্যারামিটার দিয়েছে আমাদের, এটা কাজে লাগবে কি, এখানে যেটা কাজে লাগবে সেটা হচ্ছে, দেখো 75 কিলোমিটার এক্স যে দূরত্ব কভার করেছে, ঠিক আছে, ওয়াই সেখানে 50 কিলোমিটার কভার করেছে, টাইম তো দুজনের ক্ষেত্রে সেম আছে, এই কেসে টাইম কি আছে, দুজনের ক্ষেত্রে সেম লেগেছে। ঠিক আছে, টাইমটা কি রয়েছে, তার মানে কনস্ট্যান্ট রয়েছে, টাইমটা কনস্ট্যান্ট রয়েছে। ওকে, যেভাবে ইনফরমেশন দেবে সে অ্যাকর্ডিংলি তোমাকে দেখতে হবে। ওকে, তাহলে আমরা এখানে যেটা করে দেখলাম, দুজন আলাদা আলাদা ডিস্টেন্স গেছে কিন্তু, ঠিক আছে, ডিস্টেন্স ফিক্স নেই। ওয়াই গেছে 50 কিলোমিটার এবং এক্স গেছে 75 কিলোমিটার, তাহলে কি ডিস্টেন্স সেম হলো না? দুজনের ক্ষেত্রে কি ডিস্টেন্স সেম হয়েছে? হয়নি, তাহলে আমরা ডিস্টেন্স কনস্ট্যান্ট বলতে পারছি না। ঠিক আছে, এখানে হবে আমাদের টাইম কনস্ট্যান্ট। ক্লিয়ার? তাহলে টাইম যদি কনস্ট্যান্ট হয়, তাহলে ডিস্টেন্স ডাইরেক্ট রিলেট করবে স্পিডের সঙ্গে। তাহলে রেশিওতে করো, এটা হচ্ছে আমাদের ডিস্টেন্সের রেশিও। ঠিক আছে, ডিস্টেন্সের রেশিও রেশিও করে আমরা যদি এটাকে 25 দিয়ে ক্যান্সেল করি, 3 আর 2, ডিস্টেন্সের রেশিও কি পাচ্ছি? 3 আর 2 পাচ্ছি। এখানে প্রশ্নে কি বলেছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ মিস্টার এক্স স্পিড টু দ্যাট অফ মিস্টার ওয়াইজ স্পিড। তাহলে মিস্টার এক্স এর যে স্পিড এবং মিস্টার ওয়াই এর যে স্পিড, তার রেশিও কত? তাহলে মিস্টার এক্স এন্ড ওয়াই এর আমরা কি জানি? ডিস্টেন্সের রেশিও জানি। তাহলে বলো স্পিডের রেশিও কি হবে? আমরা কি শিখেছি? টাইম তো সেম ছিল, টাইম সেম থাকলে ডিস্টেন্স আর স্পিড কি হয়? ডাইরেক্ট রিলেশন। তার মানে ডিস্টেন্সের যে রেশিও আমরা পেয়েছি, সেই রেশিওই হবে স্পিডেরও। ক্লিয়ার? অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। এই হচ্ছে কোশ্চেন্সের সলিউশন। আমি এখন তোমাদের কনসেপ্ট বোঝাচ্ছি বলে এতটা টাইম লাগছে, আদারওয়াইজ যখন ভালোভাবে বুঝে যাবে বিষয়গুলো, তখন দেখো কোটা লাইন লিখেছি আমি, দুটো লাইন, ডিস্টেন্সের রেশিও করেছি, স্পিডের রেশিও করে দিয়েছি, হয়ে গেল। যা ডিস্টেন্সের রেশিও পাবে সেটাই স্পিডের রেশিও হবে, একবারে জাস্ট এক লাইন লিখবে হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে পাওয়ার রেশিও মেথড। বলো, বুঝতে পেরেছো তো? আশা করছি বুঝতে পেরেছো। তো এইভাবেই টাইম, স্পিড, ডিস্টেন্সের যে অঙ্কগুলো আছে দেখবে আমরা কত ইজিলি সলভ করবো। ওকে, এরপরে দেখো আস্তে আস্তে আমরা লেভেলের দিকে যাব। এখন আমরা শুধু কনসেপ্ট বুঝছি, ঠিক আছে, আস্তে আস্তে লেভেল ইনক্রিজ করবো আমরা। দেখো নেক্সট প্রশ্নে কি বলেছে, আশা করছি বুঝতে পেরেছো তোমরা। নেক্সট প্রশ্নে বলেছে, ইন কভারিং এ সার্টেন ডিস্টেন্স। ওকে, একটা নির্দিষ্ট পরিমাণের ডিস্টেন্স কভার করতে গিয়ে সেখানে স্পিড অফ বি, স্পিড অফ এ এন্ড স্পিড অফ বি আর ইন দ্য রেশিও অফ 3:4। ঠিক আছে, এ এবং বি এর স্পিডের রেশিও দেখো গিভেন আছে, 3:4 এ রয়েছে। ক্লিয়ার? স্পিডের রেশিও গিভেন আছে আর একটা সার্টেন ডিস্টেন্স কভার করছে। তাহলে এই যে প্রশ্ন, এখানে আমরা বুঝতে পারছি কি, স্পিড আলাদা আলাদা রয়েছে দুজনেরই, কিন্তু দুজনেরই ডিস্টেন্সটা একই আছে, সার্টেন ডিস্টেন্স কভার করছে, আলাদা আলাদা স্পিডে যাচ্ছে তারা, তার মানে এটা বুঝতে পারছি আমরা। তাহলে এখান থেকে গিয়ে আমরা বুঝতে পারলাম ডিস্টেন্স কি রয়েছে,
ডিস্টেন্স রয়েছে দুজনের ক্ষেত্রেই সেম, মানে কি ফিক্স ফিক্স রয়েছে। ওকে, তাহলে ডিস্টেন্স যদি ফিক্স থাকে তাহলে তুমি বলতে পারবে টাইম কি হবে, ইনভার্স রেশিওতে। তার মানে এ আর বি এর যা রেশিও স্পিডের দেওয়া আছে সেটাকে আমরা জাস্ট উল্টে দিলাম, ঠিক আছে। এইভাবে দেখো কত ইজিলি পেয়ে গেলে রেশিও। এখন দেখো এখানে কি বলেছে নেক্সট লাইনে, এ টেক্স 30 minutes মোর দ্যান বি টু রিচ দ্য ডেস্টিনেশন। ডিস্টেন্স ফিক্স থাকলে টাইম অ্যান্ড স্পিড চেঞ্জ হয়ে যায়, এই কথাটা মনে রাখবে, ঠিক আছে। এখন যেটা কথা হচ্ছে এখানে বলে রেখেছে এ কি করছে না 30 মিনিট বেশি নিচ্ছে বি এর থেকে ওই পার্টিকুলার জায়গাতে পৌঁছানোর জন্য, ঠিক আছে। তাহলে এ কি করছে না 30 মিনিট বেশি নিচ্ছে, কার থেকে, বি এর থেকে। কারণ 4 রেশিওর যে ভ্যালু, আচ্ছা 4 রেশিওর ভ্যালু না, তাহলে রেশিওতে কত নিচ্ছে বেশি, মানে এ বি এর থেকে রেশিওতে কত বেশি আছে, জাস্ট 1 রেশিও বেশি আছে, ভালো করে বলি 1 রেশিও তো বেশি আছে, এ 1 রেশিও তো বেশি আছে। টাইমটা দেখবে, কারণ টাইম দেওয়া আছে, ঠিক আছে। 30 মিনিটটা কি টাইম তো, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ হচ্ছে 30 মিনিট বেশি নিচ্ছে, তাহলে 1 রেশিওর যে ভ্যালু সেটাই হবে 30 মিনিট। তাহলে 30 মিনিটকে তো আমরা 30 মিনিটে লিখতে পারবো না, কারণ এখানে আমরা যদি এখানে প্রশ্নগুলো দেখছি আওয়ারে রয়েছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা চেঞ্জ করে নেবো আওয়ারে। 30 মিনিট সমান কি হয় 1/2 আওয়ার, ঠিক আছে, 1/2 আওয়ার, হাফ আওয়ার। ওকে, এখন কি বলেছে প্রশ্ন বের করতে হবে, দ্য টাইম টেকেন বাই এ টু রিচ দ্য ডেস্টিনেশন। ওই পার্টিকুলার জায়গাতে পৌঁছাতে এ তাহলে কত সময় নিয়েছে। ওকে, তাহলে এ নিয়েছে 4 রেশিও সময়। তুমি 1 রেশিওর ভ্যালু তো জানো, হাফ আওয়ার, ঠিক আছে। তাহলে 4 রেশিওর ভ্যালু কত হবে বলো, 1 রেশিওর ভ্যালু যদি হাফ থাকে তাহলে 4 রেশিওর ভ্যালু জাস্ট মাল্টিপ্লাই করে দেবে, জাস্ট ক্যান্সেল করতে পারছো 2 দিয়ে, তার মানে বলতে পারছো 2 আওয়ার সময় লাগবে। যদি বলতো বি এর কত সময় লাগছে, বি এর ক্ষেত্রেও তুমি বের করতে পারবে, কত লেগেছে 3 আওয়ার, সরি 3 রেশিও টাইম লেগেছে। তাহলে 1 রেশিওর ভ্যালু তুমি জানো কি না 1/2, 3 মাল্টিপ্লাই করে দেবে। ওকে, তার মানে 3/2 আওয়ার লাগবে। এটা যেরকম ফরম্যাটে অ্যান্সার দেওয়া থাকবে সেরকম হবে অ্যান্সার। এখানে আমাদের এই কোয়েশ্চেন অ্যাকর্ডিংলি কোয়েশ্চেন নাম্বার 2 এর অপশন 3 কারেক্ট অ্যান্সার হলো। বলো বুঝতে পেরেছো, মানে খুব সহজে সলভ করতে পারবে কোয়েশ্চেন, ঠিক আছে। এই তিনটে যদি তুমি কনসেপ্টগুলোকে বুঝে নিতে পারো, আশা করছি ক্লিয়ার হতে পেরেছো। ওকে,